হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ টুডে? তো আজকে আমি একটা চিংড়ির রেসিপি শেয়ার করব। মাঝখানে অনেক দিন ধরে আমি কোনো ধরনের রান্নার রেসিপি শেয়ার করিনি, যেহেতু আউটসাইড ভিডিওগুলো দিতে ব্যস্ত ছিলাম। তো আজকে খুব ঝটপট একটা রান্নার রেসিপি শেয়ার করব। এটা রান্না করতে তুলনামূলক অন্য যে কোনো কিছু থেকে টাইম কম লাগে। আর সেটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, রসুন এবং 4-5টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি তেলের মধ্যে। এখানে আমি সরিষা তেল এবং আমরা যে সয়াবিন তেল খেয়ে থাকি সেটা ইউজ করেছি মিক্সড। এখন এটার জন্য আমি ওয়েট করব, এটা কিছু সময় ধরে একটু মিক্স হয়ে গেলে আফটার দেন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে নিব। সেটার জন্য আমি হাই টেম্পারেচার দিয়েছি। আমি যেহেতু ইন্ডাকশন কুকারে রান্না করি, এখানে আমি টেম্পারেচারটা 2000ই দিয়ে নিয়েছি। আর এখন এটা হয়ে গেছে, তাই এখন যে মশলাগুলো দিয়ে নিয়েছি এগুলোর মধ্যে আছে জিরা, ধনিয়া, গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, এগুলো সব দিয়ে নিয়েছি। আর এটা হওয়ার জন্য এখন ওয়েট করছি। তো এখন বলি আমি আজকে যে রেসিপিটা রান্না করব সেটা আসলে আমাদের শরীরের মধ্যে কি কি ধরনের উপকার রয়েছে। আমি যেহেতু প্রন রান্না করব, আই মিন চিংড়ি মাছ, এটা মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে চিংড়ি মাছ। ক্ষত বা আঘাতের চিহ্ন কিন্তু দ্রুত সরিয়ে তুলতে সাহায্য করে। ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করে চিংড়ি মাছ। আয়োডিনের ঘাটতি কমিয়ে দেয় এবং হাড়ও মজবুত করে, যেহেতু চিংড়িতে আছে প্রায় 14% পরিমাণ ফসফরাস। শুধু তাই নয়, রক্ত স্বল্পতা মেটাতেও চিংড়ির ভূমিকা রয়েছে। সেটার জন্যই আমি আজকে ভাবলাম যে আমি অনেক করে চিংড়ি খাবো, কিন্তু গাইজ না, এভাবে খাওয়া যাবে না। অবশ্যই সবকিছু পরিমাণ মতো খেতে হবে। অনেকের কোলেস্টেরলের প্রবলেমের জন্য কিন্তু চিংড়ি খেতেই পারে না, সো অবশ্যই সেগুলো মেনে চলতে হবে। এমন না যে যেহেতু এখানে এতগুলো গুণাগুণ রয়েছে খাওয়া যাবে, এভাবে খাওয়া যাবে না। তা আমি এখানে চিংড়িগুলো দিয়ে নিয়েছি। তরকারি এখন অলমোস্ট হওয়ার পথেই। তো আমি মাঝখানে একটা ছোট ভিডিও ক্লিপ শেয়ার করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভুলে যাইনি, অ্যাজ আই ওয়াজ বিজি উইথ আনাদার ওয়ার্ক উইদিন দিস টাইম। সেজন্য আমি যখন চিংড়িটা দিয়েছি তখন ভিডিওটা নিতে ভুলে গেছি। আর এটা অলমোস্ট তরকারি হয়ে গেছে। এই কারিটা যখন হওয়ার পথে তখন আমার মনে পড়েছে যে আমি প্রনটা দিয়ে দেওয়ার পরে কোনো ভিডিও নিইনি। সেটার জন্য আমি এখন লাস্ট পয়েন্টে এসে নিলাম। এখন প্রায় ঝোলটা ঘন হয়ে আসছে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে এখন একটা ক্লিপ নেওয়া যায়, এবং তরকারিটা একটু হালকা টেস্ট করে দেখলাম যে এটা অলমোস্ট হয়ে গেছে। এই আমার প্রনের রেসিপি। আর একটু টেস্ট করে দেখলাম অনেক ভালো হয়েছে। এখনো আমি খাইনি, খাওয়ার পরে জানিয়ে দেব আসলে খুব কেমন ছিল। বাট স্মেল যেরকম বের হচ্ছে মনে হচ্ছে অনেক অনেক বেশি মজা হবে। আর চুলার উপরে আমি আরো কিছুক্ষণ রাখবো, কারণ আমি কিন্তু রান্না করার পরে একটা কাজ করি, একেবারে লো টেম্পারেচারে আমি কিছু সময় ধরে চুলার উপর রেখে দিই। এতে করে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ট্রাস্ট মি গাইজ, এই কাজটা কিন্তু আপনারাও করতে পারেন। রান্না করার পরে চুলার উপরে একেবারে কম তাপমাত্রায় কিছু সময় তরকারিটা রেখে দিলে খুব সুন্দর একটি স্মেল এবং খেতেও দ্বিগুণ স্বাদ হয়। এই চিংড়ির রেসিপি। সো